আগে যে জমিটা আমরা দেখেছিলাম সেটা 12 একর ছিল, কিন্তু আমি বললাম করছি যখন ভালো করেই করা হোক। যেখানে করছেন সেটা শিল্পের জায়গা, শিল্প তাড়িয়ে সব করছেন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গা অঙ্গন তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার নিউ টাউনে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই দুর্গা অঙ্গন নিয়ে নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। রবিবার এক্স স্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, বিগত 2 মাস ধরে রীতিমতো টেন্ডার ডেকে তোলামুলি সিন্ডিকেট চক্র ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সংস্থাকে বরাদ দেওয়া হয় মাটি ভরাটের কাজ করানোর। কানাঘুষো শোনা যাচ্ছে যে সেই জমি যখন অধিগ্রহণ হয়েছিল তখন সেখানে জমির মালিকানা কিছু মুসলিম ব্যক্তিদেরও ছিল। তাদের পরিবারের ও স্থানীয় বসবাসকারী মুসলমান সমাজের আপত্তি, কেন তাদের অধিকৃত জমিতে সরকারি অর্থে হিন্দু ধর্মস্থল নির্মাণ করবে সরকার। তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে বর্তমানে দুর্গাঙ্গনের স্থান নির্ধারণ করা হয়েছে নিউ টাউনের বাসস্ট্যান্ডের পাশে। এবারের চিহ্নিত জমি শিল্পের জন্য নির্ধারিত ছিল। সোমবার নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা বড় জিনিস করতে গেলে তার জন্য কার পার্কিং, দোকান, কালচারাল পারফরমেন্সের জায়গা, সংস্কৃতি, কৃষ্টি, পূজা অর্চনা সব কিছুই রাখতে হয়। এবং সেটা যদি করতে হয় তাহলে যদি একটু বেশি জায়গা পেত আরও ভালো হতো। তারপরে দেখলাম এই জায়গাটা 17.28 একর, এটা খুব বড় জায়গা। আর এই জায়গাটায় নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1A-তে রাস্তারও কাছাকাছি, এয়ারপোর্টেরও কাছাকাছি। এক জায়গায় জমি নিয়েছিলেন, সরকারি অধিগ্রহণ করা জমি, সেখানে যারা মানুষজন আছেন মুসলিম ধর্মাবলম্বী তারা বলেছেন আমরা জমি দিয়েছি, আমাদের উপরে দেবী প্রতিমা তৈরি করা যাবে না, স্বাভাবিক ব্যাপার তো। এদিকে দুর্গা অঙ্গনের প্রসঙ্গ এদিন উঠে আসে তৃণমূলের সাসপেন্ডেড নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মুখেও। শুভেন্দুবাবু যদি হিন্দু হিন্দু করে, মমতা ব্যানার্জি যদি কম্পিটিশন করে সরকারি টাকায় দুর্গায়ন করা, ওধারে জগন্নাথ মন্দির হয়ে গিয়েছে, আবার কার্নিভাল হয়, আবার 1,10,000 করে দুর্গা পুজোর অনুদান সরকারি টাকা থেকে দিতে পারে, আমি তো মোল্লাদের নেতা সাজবই। হ্যাঁ, আমাকে অনেকে বলে আমি অ্যাপিজমেন্ট করি। আমি অ্যাপিজমেন্ট করি না, আমি সেকুলার সঠিক তথ্যে, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়। যখন আমি গুরুদ্বারায় যাই আমায় মাথা ঢেকে যেতে হয়, কই তখন তো তোমরা আমাকে কিছু বলো না। তাহলে আমি রোজায় গেলে তোমাদের আপত্তি কেন? সব ধর্মেই কোনো না কোনো কালচার আছে, সেই কালচারটা আমি যদি বলি মানবো না, হয় কখনো ভেঙে দিচ্ছে, লুটে নিচ্ছে, তছনছ করে দিচ্ছে, কে থাকবে কে থাকবে না। অন্যদিকে দুর্গা অঙ্গনের জমি নিয়ে লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছে বিজেপি। সরকারের তো কাজ জমি অধিগ্রহণ করে মন্দির তৈরি করা নয়, তো এবার শিল্পের জন্য যেখানে জমি নেওয়া হয়েছিল, এখন শিল্পের পরিবর্তে এখন দুর্গাপুজো হবে, ওখানে গিয়ে মানুষ ফুচকা খেতে খেতে এনজয় করবে। প্রবাদে আছে ধর্মের কল বাতাসে নড়ে, কিন্তু 26-এর বিধানসভা ভোটের আগে কি রাজনীতির চালিকা শক্তি হয়ে উঠছে ধর্ম? আশাবুল হোসেন, দীপক ঘোষ, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।